রাত 10টা 31 বাজে আর এখন চলে এসেছি চন্দননগরের বিদ্যালঙ্কায়। আর সামনেই দেখতে পাচ্ছেন বিদ্যালঙ্কার দালান, যেখানে মা জগদ্ধাত্রীর পুজো হয়। আর আজকে এখানে শীতলা ও রক্ষাকালী মাতার পূজা আছে। আর দেখতেই পাচ্ছেন মায়ের উদ্দেশ্যে এখানে ধূপ এবং মোমবাতি জ্বালানো হয়েছে। এছাড়া দেখতেই পাচ্ছেন এখানে মায়ের ভোগ রান্না করা হচ্ছে। আর এই বিদ্যালঙ্কার দালান যা খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এই মুহূর্তে উপস্থিত রয়েছে। এই মুহূর্তে দালানে মা শীতলার নামগান হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে হাঁড়ি কাঠ। আর এই এবার দালানের মধ্যে প্রবেশ করছি আর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি মা শীতলা ও রক্ষাকালীর পূজা। শুনেছি প্রায় আনুমানিক 300 বছরের বেশি পুরনো এই পূজা, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। তাই আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো চাইলে দেখতে পারেন। আর এই বিদ্যালঙ্কার শীতলা ও রক্ষাকালী মাতার পূজা যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই পাশে মা রক্ষাকালী। আর দালানের পাশে দেখতেই পাচ্ছেন এদিকে মহাদেব রয়েছে। আর এই মুহূর্তে এখানে প্রচুর মানুষ উপস্থিত রয়েছে। আর এখানে মা শীতলার এই মুহূর্তে নামগান করা হচ্ছে। আর এই বিদ্যালঙ্কার মা শীতলা পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর তার সঙ্গেই পাশের মা রক্ষাকালী মাতারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার সঙ্গেই মহাদেবেরও একটা ছবি তুলে নিলাম। আর এই মহাদেব। এরপর মা শীতলার আরও বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিদ্যালঙ্কার মা শীতলার পূজা তুলে ধরছি। আর এই মা শীতলা দেখতেই পাচ্ছেন মা শীতলার দুই পাশে মায়ের সখী রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিদ্যালঙ্কার মা শীতলাকে তুলে ধরছি। মায়ের মুখটা দেখতে অনেকটা মা জগদ্ধাত্রীর মতনই। শীতলা পূজা 2024 ব্লগস নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত শীতলা মায়ের পূজার ব্লগ পেয়ে যাবেন। এছাড়া ব্লগস অফ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত ব্লগ পেয়ে যাবেন। এখানে মা শীতলার পূজা হচ্ছে আর মাঝখানে পর্দা টানানো রয়েছে। আর তার পাশেই মা রক্ষাকালীরও পুজো হচ্ছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই মা রক্ষাকালী। আর আপনাদের সকলকে আরও একবার বলছি, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। তার ফলে আমার এই চ্যানেলটা কিন্তু গ্রো করতে সাহায্য হবে। আর এই দালানের পাশেই মহাদেব রয়েছে, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মহাদেব, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। বাঁদিকে একটি তুলসী মন্দির রয়েছে আর ডান দিকে রয়েছে মহাদেব। বিদ্যালঙ্কার এই দালানটির পুনঃসংস্করণ করা হয়েছে। আর এখন বর্তমানে এই দালানটা দেখতে খুবই সুন্দর হয়েছে। বিদ্যালঙ্কা এবং ফটকগড়ার দালান পুনঃসংস্করণ করে খুবই সুন্দর তৈরি করেছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা শীতলার পূজা এবং নামগান তুলে ধরছি। মহেশ্বর কাহন দুই সাগ বেশ কাহন আপন মুরাস কৃষ্ণ সর যদি পারো দিতে আর মোর পূজায় দিও বালি এত কিছু প্রয়োজন হবে না, এত কিছু তো জোগাড় করতে অনেক সময় লেগে যাবে। তাতে এক কাজ করো, এখন আমি যদি তোমার ভক্তির শ্রদ্ধান বলি যে আর তুমি সে গ্রহণ করবে তো? মা আমার বললেন করে বিরাট আমি তো সেটাই চাই। আমি রাজসিক পুজো চাই না, তামসিক পুজো চাই না। কেউ যদি আমার ভক্তি শ্রদ্ধা করে একবার মা বলে এক বিন্দু রক্ত চন্দন একটি জবা কুসুম আমার চরণে অর্পণ করে, আমি তাতেই তো সন্তুষ্ট বিরাট। রাত 10টা 43 বাজে আর এই এতক্ষণ আপনাদের সামনে মা শীতলার নামগান তুলে ধরলাম। এবার বাড়ি ফিরতে হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে ভোগ রান্না করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে এই মুহূর্তে ভোগ রান্না করা হচ্ছে। আর এখানে মায়ের উদ্দেশ্যে ধূপ এবং মোমবাতি জ্বালানো হয়েছে। আর এই বিদ্যালঙ্কার দালান
ওপরে ঘোড়া দেখতে পাচ্ছেন, দালানের ওপরে একটি রথ রয়েছে যার মধ্যে অর্জুন এবং শ্রীকৃষ্ণ রয়েছে। রাত 10:49 বাজার ফেরার পথে শ্যাম মাস্টারের মোড়ে এই ব্যানার চোখে পড়ল। আগামী 24শে বৈশাখ অর্থাৎ 7ই মে এখানে শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা রয়েছে। রাত 10:52 বাজার ফেরার পথে ফটকগোড়ার দালানে এই ব্যানার চোখে পড়ল। ওই একই দিনে অর্থাৎ 24শে বৈশাখ 7ই মেতে এখানেও মা রক্ষাকালীর পূজা রয়েছে। এই ব্লগটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আপনারা আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, যে প্লেলিস্টগুলো কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন। সেই প্লেলিস্টে আপনারা আমার অন্যান্য ব্লগ পেয়ে যাবেন। আমার লাস্ট ব্লগে আমি কোন্নগরের শকুন্তলা মাতার পাশাপাশি কোন্নগরের আরও কিছু কালী পূজা তুলে ধরেছি, আপনারা চাইলে সেই ব্লগটা দেখতে পারেন।